বন্ধুরা, গগনযান মিশন নিয়ে একটা বড় আপডেট চলে এসেছে। গগনযানে ভারতের হয়ে মহাকাশে যাবেন কারা? 4 নভোচারীর নাম প্রকাশ করে দিল নরেন্দ্র মোদী। তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে ওই 4 জনের নাম পরিচয় প্রকাশ করে দেন তিনি। তবে আর শুধু মহাকাশযান নয়, মহাশূন্যে এবার সরাসরি মানুষ পাঠানোর দিকে ক্রমাগত এগিয়ে চলেছে ভারত। মোট 4 জন মহাকাশচারীকে বেছে নেওয়া তো হয়েছে এই অভিযানের জন্য। আর এই মঙ্গলবার, মানে গত মঙ্গলবার, সেই 4 মহাকাশচারীর নাম পরিচয় প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিরুবনন্তপুরমের বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে ওই 4 জনের নাম এবং পরিচয় প্রকাশ করে দেন তিনি। গগনযান মিশন, এই গগনযান অভিযানের জন্য যে তার মহাকাশচারীকে বেছে নেওয়া হয়েছে তারা হলেন গ্রুপ ক্যাপ্টেন প্রশান্ত বালাকৃষ্ণন নায়ার, গ্রুপ ক্যাপ্টেন অজিত কৃষ্ণন, গ্রুপ ক্যাপ্টেন অঙ্গদ প্রতাপ এবং উইং কমান্ডার শুভ্রাংশু শুক্ল। আর এই গগনযান অভিযানের আওতায় 3 ভারতীয় মহাকাশচারীদের রকেটে চাপিয়ে পৃথিবীর কক্ষপথে নিম্ন অংশে পাঠানো হবে। 3 দিন পর আবার ফিরিয়ে আনা হবে পৃথিবীতে, অবতরণ করানো হবে জলভাগে। অভিযানের জন্য এই 4 মহাকাশচারীকে বেছে নেওয়া হয় শারীরিক সক্ষমতার পরীক্ষায় উতরতে হয় তাদের। তারপরে চলে প্রযুক্তিগত প্রশিক্ষণ। রাশিয়াতেও মহাকাশ অভিযানের প্রশিক্ষণ নেন তারা। মহাকাশে যে কোনো পরিস্থিতি যাতে তারা তাদের মতন করে মহাকাশে যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং যে কোনো ধরনের পরিস্থিতিতে যাতে তারা মানিয়ে নিতে পারেন এবং নিজেদের প্রাণ যদি কোনো রকম সংশয় থাকে সেখানে যারা যাতে নিজেদের বাঁচিয়ে নিতে পারেন, এমনকি সেই ধরনের প্রশিক্ষণও তারা পেয়েছেন এই মহাকাশচারীরা। ওই 4 মহাকাশচারীর নাম পরিচয় প্রকাশ করে এদিন নরেন্দ্র মোদী বলেন, গগনযানের 4 যাত্রীর নাম জানতে পারলেন দেশবাসী, কিন্তু এগুলো শুধুমাত্র 4 মানুষের নাম নয়, 4 অদম্য শক্তির নাম, যারা 140 কোটি ভারতীয় মহাকাশ স্বপ্নকে বাস্তবায়িত করতে চলেছেন। 40 বছর পর কোনো ভারতীয় মহাকাশে যাচ্ছেন, তবে এবার আমাদের নিজেদের রকেটে চেপে যাওয়া হচ্ছে, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তির তৈরি রকেটে। এর আগে 1984 সালে প্রথম ভারতীয় হিসাবে মহাকাশে পা রেখেছিল উইং কমান্ডার রাকেশ শর্মা। আশা করি নামটি সবাই জানেন। 1984 সালে প্রথম ভারতীয় মহাকাশে পা রেখেছিলেন এই উইং কমান্ডার রাকেশ শর্মা। তিনি সোভিয়েত মিশনের অংশ ছিলেন। এদিন মোদী জানান যে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসাবে যখন ভারত আত্মপ্রকাশ করবে, ওই একই সময়ে গগনযান ভারতকে মহাকাশ অভিযানের জগতে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে। এই অভিযানে ভারতের মহিলা বিজ্ঞানীদেরও সমান যোগদান রয়েছে। তাদের ছাড়া এই অভিযান অসম্পূর্ণ বলে জানান মোদী। গগনযান অভিযানের আওতায় 3 জন মহাকাশচারীকে মহাকাশে পাঠাবে ইসরো। তবে মহাকাশে মানুষ পাঠানোর আগে গগনযান অভিযানের আওতায় মহাকাশে রোবট নারী বা যন্ত্র মানবীকে পাঠানো হবে। মহাকাশে নভোচারীদের পাঠানোর চেয়ে তাদের যাতে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা যায় সেটি ঢের বেশি গুরুত্বপূর্ণ। তাই প্রতিটা পদ মেপে মেপে ফেলা হচ্ছে। বন্ধুরা, এই ছিল গগনযান নিয়ে একটি বড় আপডেট। আশা করো ভিডিওটি সকলের খুব ভালো লেগেছে এবং কাজেও লেগেছে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরবর্তী একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।